হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে সকাল থেকেই প্রচুর বৃষ্টি, তো মনে হলো একটু স্পাইসি কিছু রান্না করি। তো আজকে আলু ভাজি করব। আর এই যে কাটারটা দেখাতে চেয়েছিলাম, এই কাটারটা দেখিয়ে দিলাম। এই কাটারে আমি আলুগুলো স্লাইস করে নিয়েছি। এরপরে একটা প্যানের মধ্যে তেল দিব এবং আস্ত জিরে ফোড়ন দিব, এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব। আর কাঁচামরিচটা হালকা ভেজে এখানে আলু দিয়ে দিব। তো আলু ভাজি আমার মনে হয় না যে এমন কোনো লোক আছে যে যার পছন্দ না। ম্যাক্সিমাম সবারই আলু ভাজিটা অনেক পছন্দ। অনেকে আছেন আলু সবজি রান্না করে, আর অনেকে আছেন যে আলুটাকে তেলের মধ্যে একদম মুচমুচে করে ভাজেন। তো আলু ভাজি কিন্তু আমার অনেক পছন্দের। আর এটা পোলাওয়ের সাথে বা রুটি পরোটার সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। যাই হোক, এই যে আলু দিয়ে দিয়েছি, এরপরে হলুদ লবণ দিয়ে আলুটাকে একটু পরপর নেড়ে চেড়ে এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ফেলবো। তো যেটা বলছিলাম, সারাদিন প্রচুর বৃষ্টি, সকাল থেকে উঠেই ঘুম থেকে উঠেই দেখতেছি প্রচুর বৃষ্টি বাইরে। তো আমার কেন শুনি বাইরে বৃষ্টি হলে ভালো লাগে না, মনটা শুধু মনে হয় যে ঘুমাই আর ঘুমাই। যাই হোক, এই যে আলু ভাজিটা একপাশে রেখে দিয়েছি তেল ঝরানোর জন্য। আর এখানে ডাল রান্না করে ফেলেছি আমি। তো ডাল রান্না দেখালাম না আজকে। এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল। তো আমার কাছে ডালের মধ্যে একটু লবণ কম লাগতেছিল, এই জন্য একটু লবণ দিয়ে আবার নাড়াচাড়া করতেছি। আর এই ডাগু হচ্ছে আমার সেই ঐতিহাসিক ডাগু, যেটা আমি আড়ং থেকে কিনেছি। এরপরে এখানে আমি ভুঁড়ি মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। এর জন্য ভুঁড়িগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিব হলুদ গুঁড়ো, তার সাথে দিব মরিচের গুঁড়ো, এরপর একে একে দিব ধনে গুঁড়ো এবং জিরের গুঁড়ো, আর এর সাথে দিব হচ্ছে লবণ, স্বাদ মতো লবণ। তো ভুঁড়িটা কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে অনেক মজা হয়। এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা, পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট। এরপরে তেল দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে আমি প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তো আমি গরুর মাংস, খাসির মাংস আর ভুঁড়িটা এভাবে রান্না করি ম্যারিনেট করে, আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি। তো এভাবে কিন্তু অনেক মজা হয়, আপনারা কিন্তু চাইলে করে দেখতে পারেন। এর মধ্যে এক ফাঁকে ভাতও বসিয়ে দিয়েছি রাইস কুকারে। আর তারপরে ভাবলাম যে একটু বৃষ্টি দেখি। এই যে ঘরের জানালায় অনেক চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু কোনো মতে পারছি না। তার কারণ বাইরে প্রচুর বৃষ্টি, আর আকাশটা একটু মেঘলা থাকার কারণে অন্ধকার লাগছে, আর গ্লাসটা একটু ঝাপসা লাগছে। অনেকক্ষণ ধরে ট্রাই করছি একটু বৃষ্টিটা ক্যাপচার করার জন্য, বাট পারলাম না, সরি। এরপরে ব্যর্থ হয়ে চলে গিয়েছিলাম বারান্দা বৃষ্টি দেখতে, সেটা দেখাচ্ছি একটু পরে। কিন্তু এই বৃষ্টি দেখার পাশাপাশি আমি ভুঁড়িটা বসিয়ে দিয়েছিলাম এবং ফাঁকে ফাঁকে গিয়ে ভুঁড়িটা ভালোভাবে নেড়ে চেড়ে কষাচ্ছিলাম একটু একটু পানি দিয়ে, আর তারপর ঢাকনা দিচ্ছিলাম। এই যে দেখেন বারান্দায় চলে আসছি। হ্যাঁ, এখানে কিন্তু এখান থেকে কিন্তু ভালো ক্যাপচার করতে পেরেছি বৃষ্টিটা। আর প্রচুর শব্দ ছিল, যেটা আমি এখানে দিতে ভুলে গেছি। যাই হোক, এই যে আমি বললাম না একটু পর এসে ভুঁড়িটা দেখতেছি। এই যে এক পর্যায়ে ভুঁড়ি রান্নাটা হয়ে গেছে, আর এই যে ভাতও হয়ে গেছে, সাদা ধপধপে ভাত, গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে আলু ভাজি, সাথে ভুঁড়ি ভুনা আর ডাল। আল্লাহ হাফেজ।